আমার পাশের বাড়ির মানুষ অসুস্থ হয়ে গেলে তো আমার খেয়াল থাকে না, আমি একটু গিয়ে মাথায় হাত বোলায় দেওয়ার পর্যন্ত সুযোগটুকু আমি পাই না যে ভাই কেমন আছেন, সুস্থ হয়ে যাবেন, এতটুকু মানবতা বোধ আমাদের ভিতরে নাই। কিন্তু বিশ্ব নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রকে দেখার জন্য যাইতেছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, আমি যাব, তোমরা যাবা কিনা? কারণ হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক, তার মধ্যে 1 নম্বরের হক হলো ইয়াদাতুল মারিজ, রোগী দেখতে যাওয়া। রোগী দেখতে যাওয়া এটা নবীজির সুন্নাহ। যদি রোগীর কাছে বসে থাকে আর যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে বসে থাকবে আর মাথা হাতায় দেবে আর বলতে থাকবে ভাই বা চাচা বা খালু বা মা বা খালা, যেই হোক না কেন, যদি মাথার পাশে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন আর বলবেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, ভাই চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। জ্বর আসলেও মানুষের মন আর দিল ছোট হয়ে যায়। অনেকেই মনে করে হায় রে, এই জ্বরে বুঝি আমি আমার দুনিয়ার থেকে চলে যাব। এই মুহূর্তে কেউ যদি গিয়ে তাকে সান্ত্বনা দেয়, তাহলে ওই অসুস্থ ব্যক্তি সান্ত্বনা পায় এবং সে দুনিয়ায় বেঁচে থাকার সাহস লাভ করে। এটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। নবীজি তার জীবদ্দশায় সুন্নাহগুলা করে করে সাহাবায়ে কেরামকে দেখায় দিয়েছেন, এই সাহাবারা, শুধু নামাজই ইবাদত না, শুধু নামাজ পড়লেই এটা ইবাদত না, নামাজ ছাড়াও আরো ইবাদত আছে। তোমার পাশের বাড়ির ভাই অসুস্থ হয়ে গেছে, তার জন্য একটু 1 কেজি কমলা নিয়ে যাও, আধা কেজি আপেল নিয়ে যা, তাকে দেখে আসো। তোমার বোনটা অসুস্থ হয়ে গেছে, বলো বোন টেনশন করো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। তাহলে আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে বসা থাকে ততক্ষণ সে জান্নাতের বাগানের ভিতরে বিচরণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবীজি রওনা দিয়েছেন, পিছনে পিছনে সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। সাহাবীদের এক বিশাল জামাত নবীজির সাথে যাচ্ছেন। এদের ভিতরে জলিলে কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই সফরের ভিতরে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যাচ্ছেন, প্রতিমধ্যেই হযরত তালহার বাড়ি। ঠিক দুপুর বেলায় নবীজি বললেন, এটা না হাদা বাইতু তালহা, এটা তালহার ঘর, চলো তালহাকে একটু দেখে যাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমরা তো গিয়া খালি খটখট করি, নবীজির সুন্নাহ অনুযায়ী কোনো কাজই আমরা দুনিয়ার জমিনে করি না। আমি না কিছুক্ষণ আগে বলছিলাম, যা দুনিয়ার জমিনে করব যদি নবীজির সুন্নাহ অনুযায়ী হয় তাহলে সেটাও ইবাদত। এক ভাইয়ের বাড়িতে গিয়া যদি সালাম দেন, দেখা করতে গেছেন, ইবাদত। নবীজি তালহার বাড়িতে গিয়া সালাম দিয়েছেন, ঘর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় নিয়ে দরজা খুলে নবীজির সামনে এসেছেন। দরজা খুলতে একটু দেরি হয়েছে। দেরি হওয়ার জন্য হযরত তালহা বলতেছেন, ফিদা আল্লাকা বি উম্মি, আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক গো আল্লাহর নবী, আমার একটু আসতে দেরি হয়ে গেছে, আপনি আসছেন তারায় ছিলেন। নবী গো, আমি যে কাপড় আপনি আমাকে দেখতেছেন এই কাপড়টা ভেজা কাপড়, ধুয়ে দিতেছিলাম, এটা পইরায় আপনার সামনে এসেছি গো আল্লাহর পয়গম্বর। নবীজির সাথে কথা বলতেছেন। বিশ্ব নবীজি তালহার বাড়ি পর্যন্ত গেছেন। তালহার সাথে কথোপকথনের এক পর্যায়ে দেখতেছেন ঘরের ভিতর থেকে কেমন জানি একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার ঘরে কি বাচ্চা আছে? সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ।
বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন, তলহা তোমার কি সন্তান আছে? হযরত তলহা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তান আছে। ওয়াকাদ বালাগা মিন উমরিহি সালাসা সিনিন, আমার 6 বছর বয়সী একটা বাচ্চা আছে। আল্লাহর পয়গম্বর নবীজি বললেন, বাচ্চারা কান্দে কেন? নবীজি বললেন, বাচ্চা কান্দে কেন? কয় হুজুর এমনি কান্দে, এমনি কান্দতেছে। কয় আমার তুই কোলে নেই, আমি কোলে নিলে হয়তোবা বাচ্চার কান্না থেমে যাবে। নবীজি কোলে নেবেন। এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দনমন করতেছেন, ঘরের ভিতরে নবীজিকে প্রবেশ করতে দিবেন কি দিবেন না, এরকম একটা দোল্যমান অবস্থার ভিতরে হযরত তলহা। এবার বিশ্ব নবীজি বলতেছেন, তলহা কি হয়েছে, ঘটনা খুলে কও, তোর সন্তান কান্দে কে? তোমার সন্তান কান্দে কেন? আমি একটু দেখে যাই, একটু তোমার সন্তানের মাথায় হাত বুলায় যায়, একটু তোমার সন্তানের জন্য দোয়া করে যাই। এই মুহূর্তে হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। নবীজি বলতেছেন, তলহা কান্দে কেন? ঘর দরজা খুলে দাও, সন্তানের কাছে যা গাই। আহারে, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজা খুলে দিয়েছেন, নবীজি ঘরের ভিতরে ঢুইকায় দেখতেছেন সন্তান দুটার হাত খাটের পায়ের সাথে, চকির পায়ের সাথে বাঁধা। 6 থেকে 7 বছরের বাচ্চার হাতটুকু চকির পায়ের সাথে বাঁধা, ছটফট ছটফট করতেছে, পাটাও বাঁধা। কোন কোন রেওয়ায়াত থেকে পাওয়া যায় 2 পা বেঁধে রাখছেন, কোন কোন রেওয়ায়াত থেকে পাওয়া যায় হাত বেঁধে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে ঢুকছেন, শিশু বাচ্চা নবীজিকে দেখে চিনছে না? চেনে নাই? চেনে নাই? অনেক ঘটনা এরকম আছে কিতাব আর হাদিসের ভিতরে, এরকম অহরহ ঘটনা আছে, মাগফুর ঘটনার শেষ নাই। এগুলা নবীজির মুজিজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশু বাচ্চাকে দেখে বললেন, তলহা বেঁধে রাখছো কেন? যায় উনি বাচ্চার বাঁধনটাকে খুলে দিয়ে বিশ্ব নবীজি কোলের ভিতরে জড়ায় নিলেন। জড়ায় নেওয়ার পর এই বাচ্চা নবীজির কোলের ভিতরে মাথা দিয়া এত সুন্দর ভাবে নবীজিকে আঁকড়ায় ধরছেন আর ফুফায় ফুফায় কাঁদতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আমি তো আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি গো আল্লাহর পয়গম্বর। আপনি যেই ঘরে ঢুকবেন ওই ঘরটা শুধু রহমত আর রহমত দ্বারা আলোকিত হয়ে যাবে। আপনি যেই ঘরে ঢুকবেন ওই ঘরে বরকত ঢুকবে না, এমনটা হতে পারে না। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষ জাতির জন্য আপনাকে রহমত করে পাঠাইছি এমনটা নয়। দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণীর জন্য আমি আপনি নবী রহমত। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী শুধু মানুষের জন্য রহমত নয়, নবী প্রাণীদের জন্য রহমত। কারণ আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহর নবী যখন তলহা রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে কোলে নিয়েছেন, নিয়ে আদর করতেছেন, 6 বছরের বাচ্চাকে নবীজি কোলে নিয়েছেন। এরপরে কোলে নেওয়ার মাঝামাঝিতেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তলহাকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি আপনার সন্তানের হাত বেঁধে রাখছেন কেন? আপনি আপনার সন্তানের পায়ের ভিতরে শিকল লাগাইছেন কেন? এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমানকে ডাক দিয়ে বলতেছে, ভাই উসমান, এই যে আমার একটা ছোট্ট আঙ্গিনা, একটা ঘর, এতটুকুই আমার জায়গা।
10 হাত বাই 10 হাত হবে একটা ঘর। এই ছোট্ট কুটির ছাড়া আমার আর কোনো ঘর নাই। উসমান আমার ঘরের ভিতর থেকে বের হয়ে নেই, যেখানে আমি পা দেই অর্থাৎ দরজার মাঝখানেই যে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের মালিক আমি না, এই খেজুর গাছের মালিক একজন ইহুদি। এখন খেজুর পাচার মৌসুম, খেজুর পাইকা গাছে ধুলা রয়েছে, কিন্তু খেজুর গাছের মালিক আমি না। যখন এই খেজুর গাছ থেকে খেজুর পাইকা পাইকা পড়ে যায়, আমার ছোট্ট বাচ্চা বুঝে না, না বুঝা ওই কুড়ায় কুড়ায় খেজুর গুলা খাওয়ার চেষ্টা করে। আমার অবুঝ বাচ্চা ওই খেজুর গুলা কুড়ায় কুড়ায় নিয়ে আসে। আমি বাড়িতে অনেক সময় থাকি না, ওর মা সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় দেখে না, ও নিয়েই তো খেয়ে ফেলে। এই জন্যই আমি ওকে বাইধা রাখছি। আর নবীকে বলতে শুনেছি, অন্যের গাছের ফল সম্পূর্ণরূপে খাওয়া নাজায়েজ, নিষেধ, এটা খেতে দেওয়া যাবে না। এজন্য আমিও যেহেতু থাকি না, এই জন্য বেঁধে রাখছি। ওর মা অনেক সময় সাংসারিক কাজ করে, কোন সময় গাছ থেকে খেজুর পড়বে এটা তো আমি জানি না। এই জন্য এই বাচ্চাকে আমি বেঁধে রাখছি। আর আমাদের বটা শুধুমাত্র কি ঢেকে দিয়েছে, জাল টাল দিয়ে ঢেকে দিছে, যাতে মানুষ রূপী শয়তান গুলা জানি তার বড়ই গুলা খায়া শেষ করে না দিতে পারে। আমাদের সন্তানদের আখলাক হলো এরকম, যদি ঝড় বৃষ্টির দিন যখন আসে, তখন আম গাছে আম যখন পড়ে যায়, গাছের মালিক তখন ঝড়ের ভিতরে গিয়ে আম কুড়াইতে যায়, কারণ পাশের বাড়ির প্রতিবেশীর সন্তান গুলা এত আখলাকওয়ালা যে ঝড় যখন শেষ হয়ে যাবে, আমার পাশের বাড়ির সন্তান গুলা এমন আখলাকওয়ালা, আমরা এমন আখলাকি সন্তান জন্ম দিয়েছি, এমন আখলাক আমরা তৈরি করেছি যে গাছের মালিক ঝড় শেষ হওয়ার পরে আর যায় একটা আমও কুড়াইয়া পায় না। সব আমগুলা আমাদের প্রতিবেশীর সন্তানরা নিয়ে যায়। কথা ঠিক না ঠিক? আমার আপনার সন্তান গেলেই ডাল দেয়, গেলে একটা পেঁপে পেরে নিয়ে আসে। অনেক দুষ্ট সন্তানরা আছে যারা রাস্তার পাশে নারিকেল গাছ থাকলে ডাব পায়রা নিয়ে বাড়িতে নিয়ে যায়, আর মা কি আনন্দের সাথে বলে, ও ডাব পায়রা নিয়ে আসছো, ভালোই তো হয়েছে। এরকম ঘটনা আপনাদের পাইসকায় না ঘটলে কি হবে? আমাদের সিরাজগঞ্জে আছে, আপনাদের পাইসকায় নাই? রাস্তার ধারে কি আছে? নারিকেলের গাছ। ডাব তো 100 টাকা করে বর্তমানে এখন একটা ডাব। আবার হয়েছেও মোটামুটি ভাবে জ্বর, ডেঙ্গু হয়েছে, কোথাও ডাব পাইতেছে না, টার্গেট করছে ওই যে ডাব পাইছে। হয়েছে ডেঙ্গু ভালো করার জন্য চুরি করা ডাব নিয়ে রাইতে ওইটা চুরি করার জন্য উঠছে। এরকম ঘটনা অনেক করছে। এই যে গাছ, ডাব গাছ আর কারেন্টের লাইন, 4000 ভোল্টেজের লাইন একসাথে আছে, মোটামুটি উঠছে, ওটার সাথে সাথে মাথা লাইগা ওখানে লাশ হয়ে পড়ে রয়েছে। এটাই হলো হারামের ফলাফল। হারামে কোনোদিন আরাম নাই। আবার অনেকেই ফল পাইরে নিয়ে এসে মায়ের কাছে যায়, মারাও জিজ্ঞাসা করে না, বাবা তো টাকা দেই নাই, তোমাকে তো টাকা দেই নাই আমি, একটা ডাবের দাম 100 টাকা, তুমি ডাব পাইলা কোথায়? কথা কি ঠিক বললাম না? ঠিক, তুমি ডাব পেয়েছো কোথায়? এতগুলা বড়ই নিয়ে আসছো তুমি কুড়াইয়া। গাছের মালিক কি তোমাকে বড়ই কুড়ানোর অনুমতি দিছে? আরে সাহাবীদের জামানায় তো আপনার এরকম ভাবে খেজুর গাছে নিয়েছে, খেজুর পয়সা থাকছে, তারপরেও কোনো বাচ্চা কোনোদিন কারোর খেজুর গাছের নিচে হাত দেয় নাই। আর আমার আপনার আঙ্গিনায় যদি লিচু থাকে, আরে বাপরে বাপ, পাখি তো বুঝে না, বাদুর তো বুঝে না, এই জন্য না রাইতে সে খায়, কিন্তু বুঝমান বাদুররা গিয়া ওই অন্যের গাছের ফল ফলাদি যা আছে সব টেনে নিয়ে এসে বসে। আপনাদের এলাকাতে কলা বেশি হয়, তাই না? ধনবাড়ি পাহাড়ে কলা হয় না? হয় না? হয় না? অনেকে আছে না কলার ছড়ি চুরি করে দিয়ে যায়, এরকম নাই? অনেক সন্তানরা আছে কলার ছড়ি চুরি করে রেখে গেছে। এটা কোনো বিষয়ই মনে করতেছি না আমরা, না এটা যে একটা গুনাহ, এটা যে একটা কবিরা গুনাহ। আমি আমার সন্তানকে বুঝাইতেই পারলাম না।
এবং আমিও সেই চুরি করা সম্পদ স্বাচ্ছন্দ্যে খাচ্ছি আর আরামসে মাশাআল্লাহ বুজুর্গিরা হয়ে গেছে। একবারও জিজ্ঞাসা করলাম না, বাবা মানুষের সম্পদ হাত দিয়ে ধরতে হয় না, অন্যের পুকুর থেকে মাছ মারা নিয়ে গেছে না, এরকম পুকুর থেকে মাছ মারা গেছে না, চুরি করে পুকুর থেকে মাছ নিতেছে, চুরি করে কলা পাড়তেছে, চুরি করে ডাব পাড়তেছে, চুরি করে আনার পাড়তেছে, চুরি করে লিচু পাড়তেছে, চুরি করে রাস্তার পাড়তে যাওয়ার সময় যে আপনি কি কয় বড়ই পাড়তেছে, চুরি করে পেয়ারা পাড়তেছে, এমন কোন জিনিস নাই যে আমরা পারতেছি না। এই আদর্শে আমাদের সন্তানদেরকে আমরা আদর্শিত করেছি, এদিকে আসতেছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উসমানকে ডাকতে বলেন, ভাই উসমান, এই গাছটা আমার না, এই গাছটা জনৈক ইহুদির ও মদিনায় থাকে, এই গাছ আমার না। আর যেহেতু একদম আমার দরজার সাথে গাছ, আমি আর কি করব? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বসেন, আমি আসতেছি, আপনি একটু বসেন, আমি আসতেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকানা নিয়ে ওই ইহুদির বাড়ি পর্যন্ত গেছেন, যায় বলতেছেন, তলহার আঙ্গিনায় যে খেজুর গাছটা আছে এটা কি তোমার? কয় জি। কয় ভাই, তলহার ছেলে তো ছোট, ওর ছেলের খেজুর খাইতে মন চায়, আমি আসছি তোমার কাছ থেকে খেজুর গাছটা ক্রয় করার জন্য। মদিনায় আমার 4 থেকে 5টা বাগান আছে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী মানুষ না, অনেক ধনী মানুষ, এজন্য তো উসমান গনি বলা হয়, গনি মানে ধনী। তবে উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, মদিনায় আমার অনেকগুলো বাগান আছে, খেজুরের বাগান, খেজুরের বাগানের ভিতর থেকে তোমার যেই বাগানের ভিতর থেকে যেই গাছটা পছন্দনীয় বলে মনে হয় তুমি সেটা নাও, এর বিনিময়ে তুমি ওই তলহার বাড়ির যে গাছটা আছে সেটা দাও। ইহুদি ডাকতে বলতেছে, উসমান, ওই যে তলহার বাড়ির আঙ্গিনায় যে গাছটা আছে ওই গাছের ফল হলো সবচাইতে সুন্দর, দামও বেশি, এই 1-2টা গাছ দিয়ে আমি কোনোদিনও তলহার বাড়ির ওই আঙ্গিনার গাছ কখনো তোমাকে আমি দেব না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ইহুদি শোনো, বেশি কাল ক্ষেপণ করার সময় আমার নাই, বিশ্ব নবীজিকে বসায় রাখা আসছি, আমি বেয়াদব না। আমার 4-5টা বাগান আছে, এই বাগানের ভিতর থেকে তোমার যেই বাগান পছন্দ হয়, এক গাছের বিনিময়ে আমি তোমাকে একটা বাগান দিয়ে দিলাম, তোমার যেই বাগানটা পছন্দ হয় সেটাই নাও। ইহুদি খুঁজে 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 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই প্রিয় যেই গাছের বাগান, যেই গাছের ফল সবচেয়ে সুস্বাদু ও তো ভালো করে জানে, যা টার্গেট করে কয়, উসমান, এই যে এই বাগানের গাছটা, এই বাগানটা আমাকে তুমি দিবা। হযরত উসমান বললেন, ঠিক আছে, এই বাগান তোমাকে দিয়ে দিলাম, এর পরিবর্তে ওই গাছ দিলা? তো কয়, হ্যাঁ দিলাম। কোনো দাবি নাই? তো কয় না উসমান, কোনো দাবি নাই, আর কোনোদিন ওই গাছের দিকে তাকাবো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বাড়ি থেকে বের হয়ে গেলে তলহা আবার ওর সন্তানের পায়ের ভিতরে শিকল লাগাবে। আপনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তলহা আবার তার সন্তানের পায়ের ভিতরে শিকল লাগাবে। ওগো আল্লাহর নবী, তলহা জানি আর কোনোদিন ওর সন্তানের পায়ের ভিতরে শিকল লাগাইতে না পারে সেই ব্যবস্থা আমি করেছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এক ভাই আর এক ভাইয়ের প্রয়োজন পূরণ করতে গেছে, নবীজি বললেন, কি করেছে উসমান? এবার উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যে আমার আর একটা সুন্দর বাগান ছিল, ওই যে আজওয়া গাছের যে বাগানটা, এই গোটা বাগানটাই আমি ইহুদিকে দিয়া এই গাছ তার বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। ওগো আল্লাহ নবী, এই বাগানে এই গাছটা আমি আপনাকে দিলাম, আপনি তলহার সন্তানকে হাদিয়া দিয়ে দেন।
আজকে থেকে তলহার সন্তান, তার মা, তার বিবি, তার পরিবারের যারা আছে সকলেই মিলে আনন্দে চিত্তে এই গাছের ফল খাবে, ওদের আর টেনশন করার দরকার নাই। এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবীজিও আনন্দ অশ্রু জড়াইলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা কে জড়ায় ধরে বলতেছেন, ভাই উসমান, ভাই উসমান, আমাকে তুমি ঋণী করে ফেলাইলা। এরকম করে জড়ায় ধরে কাঁদতেছেন আর বলতেছেন, ভাই উসমান, ভাই উসমান, তোমার এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। হযরত উসমান ডাকতে বলতেছেন, তালহা, তোমার এই তাকওয়া আর খোদাবিদের কারণে হয়তোবা আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে গেছেন। ও ভাই তালহা, তোমার কাছে দুনিয়ায় কোনো দাবি আমার নাই, তবে একটা দাবি তোমার কাছে করি। তালহারে, যেদিন প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পেয়ালায় তোমাকে হাত দিয়া পানি পান করাবে, ওই দিন তুমি একটু আমি উসমানকে ডাক দিয়া নবীজির সামনে একটু নিয়ে দেবা। আমরা দুই ভাই একসাথে একই পেয়ালায় হাউজে কাউসারের পানি পান কইরা আমরা একই দরজা দিয়া জান্নাতের মেহমান হবার চাই। এই যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র সাহাবী, নবীজি যেই ঘরে ঢুকেছেন ওই ঘরেই বরকত আর বরকত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো, আমি আপনাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এজন্যই নবী যার ঘরে ঢুকছেন তার ঘরে বরকত চালু হয়েছে। নবীজির সুন্নাহ অনুযায়ী যদি কোনো আল্লাহর বান্দার বান্দি চলতে পারে, তাহলে সাহাবায়ে কেরামের ঘর যেরকম জান্নাতের বাগান, আমার আপনার ঘরটাকেও রব্বে কারীম আল্লাহ তাআলা এরকম জান্নাতের বাগান করতে পারে না? পারে না? পারে। আজকে থেকে প্রতিজ্ঞা করি যেন আমরাও ইনশাআল্লাহ ওরকম হব। ওই যে নবীজি বয়ান করতেছিলেন, বয়ানের ভিতর থেকে একজন সাহাবী দাঁড়ায় গেছে, আপনাদের মনে আছে? কয়টা বাঙ্গা জানি? হ্যাঁ, মনে আছে আপনাদের? ওই 360 বাঙ্গার ভিতর থেকে তো নবী বললেন যে 360টা সদকা দিতে হবে। তখন হযরতে কিছুক্ষণ সাহাবায়ে কেরাম নীরব ছিলেন। থাকার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই তালহার ঘটনা বললাম, উনি বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার উসমান ধনী মানুষ, ও পারবে। আপনার সালমান ধনী, ও পারবে। আব্দুল্লাহ ইবনে ওমর, উনি পারবে, ওনাদের সম্পদ আছে, ওনাদের টাকা আছে, ওনারা প্রতিদিন 360টা সাদকা করে সকালবেলা যেতে পারবে, আমি পারবো না। কারণ আমি পা ফাটা মানুষ, কৃষক মানুষ আমি। হযরত বেলাল যখন আযান দেয়, আমি কোদাল যদি উপর দিক তুলি তাহলে আর সামান দিকে কোপ না দিয়ে পিছন দিকে ফেলায় দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ে আসি। আল্লাহ নবী গো, আমার ঘরের ভিতরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে কোনোদিন চুলা জ্বলে না। আপনার নুরানি চেহারা দেখে দেখে আমি ক্ষুধা নিবারণ করি। এরকম ঘটনা অনেক আছে হাদিসের কিতাবের ভিতরে। সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খেয়ে থেকেছেন, শুধুই মাত্র নবীজির নুরানি চেহারা দেখে দিন কাটায় দিয়েছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লা উতিকু যালিক, আল্লাহর পয়গম্বর গো, আমি এটা পারবো না। আমি এমনি কুদাল নিয়ে খেতে বের হয়ে যাই, খেয়াত নাই, এমনি আল কুবাইতে থাকি। এক পর্যায়ে খালি অপেক্ষা করি হযরত বেলাল কখন আযান দিবে। আরে আমাদের আযান, হযরত বেলালের আযান, আমাদের আযান তো আমাদের কান পর্যন্ত পৌঁছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুধু কান নয়, 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়।
হযরত তালহা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, যখনই এদিক সেদিক একটু তালবাহানা করতে থাকি, করতে 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 যখন দেখি বেলাল আজান দিয়েছে, তখন দৌড় দিয়া মসজিদে আসি শুধুমাত্র আপনার নুরানি চেহারা মুবারক দেখার জন্য। গো আল্লাহর পয়গম্বর, কসম ওই খোদার, আমার বাবা আর মা আপনার জন্য কুরবান হোক, আমার টাকা এখন প্রচুর পরিমাণ ক্ষুধা, কিন্তু আপনাকে দেখার পর আমার ক্ষুধা দূর হয়ে গেছে, আমার আর ক্ষুধা নাই। নবী গো, আপনাকে দেখা দেখা ক্ষুধা নিবারণ করে গিয়ে আমি 360টা সদকা আমি কেমনে করিব? আপনারা বললেন 360টা সদকা করা ওয়াজিব, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর পয়গম্বর তাবাসসামা, মুস্কি হাসলেন। হায়সা ফালাবিসা মালিয়া, কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থেকে বলতেছেন, চুপ থাইকা নবীজি বলতেছেন, আমা তুতিকুনা আন তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থাকলেন, থেকে বললেন, মুস্কি হাসা বললেন, তোমাদের ভিতরে কি এমন কেউ নাই যে 360 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে একটা সাদকা করার সব পাওয়া যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমাদের ভিতরে কি এমন কেউ নাই যে একবার সুবহানাল্লাহ পড়বে? কারণ একবার সুবহানাল্লাহ পড়লে একটা সাদকার সব পাওয়া যায়। একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার আলহামদুলিল্লাহ পড়লে একটা সাদকার সব পাওয়া যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সাদকার সব পাওয়া যায়। এখন যদি বলি ভাই, তালিমুল কোরআন মাদ্রাসা, কোনো সরকারি দান নাই, কোনো অনুদান নাই, কিচ্ছু নাই, মেহরবানি করে কিছু টাকা পয়সা দেন, চেহারা এখন কালো হবে। টাকা চাইলেই চেহারা কালো হয়ে যায়। মুহতারাম হাজিরিন, টাকা চাই নাই। সাহাবায়ে কেরামকে নবীজি বলেছেন, তোমাদের ভিতরে কি এমন কেউ নাই যে একবার সুবহানাল্লাহ পড়বে, একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে একটা সাদকার সব পাওয়া যায়? বুঝছেন কথা? মুসলিম শরীফের হাদিস, একবার আলহামদুলিল্লাহ বললে একটা সাদকার সব পাওয়া যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো আল্লাহর বান্দার বান্দি বলে তাহলে একটা সাদকার সব পাওয়া যায়। রাস্তা থেকে যদি কোনো কষ্টদায়ক জিনিস সরায় দেয় তাহলে একটা সাদকার সব পাওয়া যায়। রাস্তায় ব্যাঙ মরে পড়ে রয়েছে, সবাই যায় দেখে, কিন্তু ব্যাঙ কেউ আর সরায় না। আছে না এরকম? সিগা মরে পড়ে রয়েছে এই রাস্তায়, কিন্তু সব পথিক যাইতেছে, খালি নাক ধরে এদিকতে যায়। আরে ভাই, ওরে লেজটা ধরে একটু সরায় পাকার মধ্যে ফেলাই দিলেই তো কষ্টটা দূর হয়ে যায়। এই কাজটাই কেউ করতে চায় না। সাইকেলতে যায় তো একা বাঁকা করে যায়, মোটরসাইকেল দিয়ে গেলে দিকতে যায়, কিন্তু এই টিকা মরা আর কেউ ফালায় না। নবীজি বলছেন, ইমাতাতুল আযা আনিত তারিকি সাদাকা। রাস্তার থেকে যদি কেউ কষ্টদায়ক জিনিস দূরে সরায় দেয় তাহলেও সে সাদকার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন কথা? এই সহজের ভিতরেই, অল্প সময়ের ভিতরেই জানি সুন্দর সুন্দর আমলগুলো হয়ে যায়। নবীজি বলছেন, তুমি একটা তোমার মুসলমান ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলবা তো সাদকার সওয়াব পেয়ে যাবে। নবীজি বললেন, তোমার বিবির মুখে একটা চকলেট তুলে দিবা তো সাদকার সওয়াব পাবা। এটা বিবিকে খানা খাওয়া দিলে সাদকার সওয়াব পাওয়া যায়। নবীজি আরো বলেছেন, কাউলুন মারুফুন সাদাকা। কেউ যদি কোনো ভালো কথা বলে তাহলেও সে সাদকার সওয়াব পায়। তাহলে দেখেন, এই যে আপনাদেরকে বলতেছিলাম, শুরুতেই বলতেছিলাম যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, কিয়ামতের কঠিন ময়দানের দিন অনেকগুলা ব্যাংক আপনাদের জন্য খুলবেন। কারোর থাকবে সাদকার ব্যাংক, কারোর যাকাতের ব্যাংক, কারোর সুবহানাল্লাহর ব্যাংক, কারোর আলহামদুলিল্লাহর ব্যাংক, কারোর জিকিরের ব্যাংক, কারোর দান সাদকার ব্যাংক আল্লাহ তাআলা খুলে বসবেন। প্রথম তো হিসাব হবে নামাজের।
নামাজ যখন উল্টাবে, যখন 10 বছর বয়স হয়ে গেছে, বাস 10 বছর বয়স থেকেই প্রথম দিনের ফজর কাজা, জোহর কাজা, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, খালি পৃষ্ঠা উল্টাইতেছে, খালি পৃষ্ঠা উল্টাইতেছে, সব পৃষ্ঠাগুলো সাদা। কত বছর বয়স? কয় 63 বছর বয়স পেয়েছে। কয় বছর থেকে নামাজ ফরজ? 10 বছর থেকে নামাজ ফরজ হয়েছে। 10 বছরের ভিতর থেকে 63 বছর পর্যন্ত মাত্র 5, 10, 20, 50 ওয়াক্ত নামাজ কবুল হয়েছে, আর বাকি সব সাদা কালি, লাল কালি। আল্লাহ কয়, এই ফেরেশতারা এই পৃষ্ঠা উল্টা, বাদ দাও, নামাজটা বাদ দাও, সাদগাটা বের কর। সাদগা, সাদগাটা উল্টাইছে। সাদগার ভিতরে অনেকগুলো আছে, সাদগার যে লিস্ট, এর ভিতরে বলছে দেখি সুবহানাল্লাহ কয়বার বলছে, দেখো তো সাদগার পৃষ্ঠাটা উল্টাও। ঠান্ডা মাথায় কথাগুলো বুঝতেছে না তোরা? এবার উঠতেছে সাদগা, দেখি আজকে কয় তারিখ? 21 তারিখ না? 21শে ডিসেম্বর 2023 সালের দেখি আল্লাহর বান্দার বান্দিরা কয়বার সুবহানাল্লাহ পড়ছে? নাই। তারপরের দিন আছে একটা, তারপরের দিন 2টা, 5টা, তারপরের দিন নাই। এরকম করতে 63 বছর পর্যন্ত দেখা যায় মাত্র 200 বার সুবহানাল্লাহ পড়ছে। কতবার? 200 বার। বাস উল্টাইছে। এই আলহামদুলিল্লাহটা বের কর, বের করছে আলহামদুলিল্লাহটা। প্রথম দিন খালি নাই, এরপরে নাই, আছে নাই, আছে নাই, উল্টাও। আরো যে সজ্জার কথা বললাম, এই যে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা শুধু বান্দার উসিলা খুঁজতেছেন, কিভাবে বান্দাকে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। কোন ওয়েতে, কোন সিস্টেমে তাকে একটু বাদ করে দেওয়া যায়। তো প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার জন্য বরাদ্দ হবে, সবগুলাই আপনার সামনেই পড়ে পড়ে শোনানো হবে। এরপরে খুলবে যে তালিবুল কোরআন মাদ্রাসায় যে একদিন গিয়েছিল, মানে তো ওয়াজ শুনছিল, ওখানে তো কিছু আমল টামল হয়েছে, ওইটা একটু খুলো দেখি। মাশাআল্লাহ খুলছে। খোলার পরে দেখতেছে যে খাবার ওই দিনের ভিডিও ছেড়ে দেওয়ার পরে দেখা গেল মাশাআল্লাহ এখানে খালি কিন্তু আপনারা যারা আছেন সবারই মুস্কি হাসি। মাশাআল্লাহ, এই ভিডিও আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে আরেকটু যখন সামনে আগাইছে, আগানোর পরে দেখতেছে যে মাশাআল্লাহ প্রত্যেকেই তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার দিকে আগায় আসছে। কিভাবে আগায় আসতেছে? বাস কেউ 50, কেউ 100, কেউ 500 টাকা দিছে, বাস দান করতেছে। এটা রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় মনে হয়েছে। সুবহানাল্লাহ। গেল দানের অধ্যায়, গেল সব গেল। আপনার জীবনে যতগুলা ব্যাংক অ্যাকাউন্ট ছিল দুনিয়াতে, আপনি যত ব্যাংক অ্যাকাউন্ট জমা করেছেন এগুলো আল্লাহ তাআলার কাছে জমা আছে। সদকা আছে, যাকাত আছে, ফিতরা আছে, মাদ্রাসায় মহব্বত করা আছে, মাদ্রাসায় দান আছে, সব কিছু মিলানোর পরে আল্লাহ তাআলা আপনাকে বলবে, এই মিয়া এতক্ষণ তো ফেরেশতা পড়লো, এবার তুমি পড়ো। এতক্ষণ তো ফেরেশতা পড়ছে, দুই একটা ভুল করতে পারে ফেরেশতা, তোমার তো সন্দেহ থাকতে পারে, তুমি তোমার কিতাব পড়ো। ওই যে হাফেজ সাহেবরা আছে, আল্লাহ কয় ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রথমে তো আমার ফেরেশতা তোমাকে কিতাব পড়ে পড়ে শোনাইছে, এর ভিতরে তোমার 2-4টা ইশকালও থাকতে পারে, আল্লাহ এটা বাদ পড়লো না, এটা নাই, এটা হয়েছে বা এই পৃষ্ঠা বাদ দিছে, এবার তুমি নিজেই পড়ো। ওই দিন আমরা নিজে পড়তে শুরু করবো। ইকরা কিতাবাকা, আল্লাহ বলবেন তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এবং হিসাব গ্রহণ করার জন্য অন্য কোনো ব্যারিস্টারের দরকার নাই, উকিলের দরকার নাই। তোমার মামলা খালাস করার জন্য তোমাকেই দাঁড়াইতে হবে, ফায়সালা তুমিই করবা, আমি আল্লাহ করবো না, কারণ আমলনামা তো তোমার সামনেই দিয়ে দিয়েছি। আমার কথা বুঝছেন এবার? ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় ইকরা কিতাবাক, এক নম্বর আদেশ, কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। এই যে দিকে তাকান, এটা একটা আমলনামা। মনে করেন আপনার নাম আব্দুর রহিম, বাবার নাম আব্দুল করিম, গ্রাম বাইশকা উত্তরপাড়া, দাদা অমক,
ফতিয়া নাম্বার অমক, গ্রাম অমক, মহল্লা অমক, এইভাবে দিয়ে আপনি যেদিন ইন্তেকাল করে গেছেন ওই দিনে আপনার আমলনামা বন্ধ হয়ে সিল চাপড় দিয়ে আল্লাহ তাআলার কাছে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ উদিয়াল কিতাব একায়াতের ভিতরে বলে ইকরা কিতাবাক, এই বেটা তুই তার কিতাব পড়। আর আয়াতের ভিতরে বলেন ওয়া উদিয়াল কিতাব, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরকম করে আমলনামা রাখবেন। উদিয়াল কিতাব ও ফাতারাল মুজরিমিন, আপনি বলেন তো দেখি দুনিয়ার জীবনের ভিতরে আমি আর আপনি কি করেছি না করেছি এটা আমি জানি না পরীক্ষার হলে আমি খাতার ভিতরে কি লেখা আসছে এটা আমি ভালো জানি। কোন শিক্ষক কোনদিন কোনো গাদ দেয় না, এ কথা বলে না। উনি যদি লেখা আসে, যদি দুনিয়ার প্রেম গীত লেখা আসে, পীরদের কথাও লেখা আসে, তারপরও স্যার কিচ্ছুই কয় না, কয় খাতা দেই দেখি আগে, দাদা দেখলি বোঝা যাবে কি হয়েছে। এদের দেখবেন খালি কোনো রকম করে বাস্কি বুস্কি না পারলে গেছে, এদিক সেদিক না তাকাইলে গেছে, নকল না করলে গেছে, যা মানে তাহলে উঠা। ঠিক তদ্রূপ আমি আর আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমি আর আপনি এই দুনিয়ার জমিনের ভিতরে কি আমলনামা তৈরি করেছে এটা আমার জানা আছে না নাই? কথা বলেন না কেন? আজকে থেকে 20 বছর আগের কথা যদি আপনাকে জিজ্ঞাসা করি বলতে পারবেন? পারবেন না। আজকে সকাল থেকে নিয়ে এ পর্যন্ত কে কি সুন্দর আমল করেছেন এর হিসাব কি আমার আপনার কাছে আছে? নাই। কে কি সুন্দর আমল করেছেন এইটাই যদি খুঁজে আজকের আমল নামাটা যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ কয়বার খাইছেন? 3 বেলা খেয়েছি। চা খাইছেন কয় বেলা? মোটামুটি 15-20 কাপ চা খাওয়া হয়ে গেছে। আমল কতটুকু করেছেন? হুজুর কিচ্ছু নাই। এজন্যই নবী আলাইহিস সালাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন চালাক কাকে মনে করো? চালাক তো ওই ব্যক্তি যেই ব্যক্তি সকাল থেকে না বিকাল পর্যন্ত কি আমল করলো এটা শুয়া শুয়া ডান কাতে শুয়া সেই হিসাব গ্রহণ করে। আরে আমি কতবার সুবহানাল্লাহ পড়তে পেরেছি, আমি কতবার আলহামদুলিল্লাহ আওয়াজ দিলাম, কয় টাকা আমি মাদ্রাসায় দান করতে পেরেছি, এই হিসাব যে গ্রহণ করে সেই হলো সবচেয়ে বড় চালাক। এখন কিতাব দেওয়ার পরে উদিয়াল কিতাব, কিতাব রাখা হবে ফাতারাল মুজরিমিনা, আল্লাহ কয় এই দর্শক তুমি দেখবা মুজরিমিনা অপরাধীদেরকে, মুশফিকিনা ভীত সন্ত্রস্ত, মিম্মা ফিহি এর ভিতরে যা আছে তা দেখে, ওয়ায়াকুলুনা তারা বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাদাল কিতাবি, এ কেমন কিতাব, এ কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনোটাই তো ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এ কেমন আমলনামা, কোনোটাই তো ছাড়ে নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ো, পড়ে পড়ে তোমার হিসাব তুমি নিজেই গ্রহণ করো। মুহতারাম হাজরিন, এজন্যই দুনিয়ার ভিতরে যে আমরা সম্পদ রেখে যাচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, আরে মিয়া সম্পদ রাখো না, সন্তানকে সম্পদ বানাও। সুবহানাল্লাহ, সন্তানকে সম্পদ বানাও। তা আমরা যারা সন্তান, আমরা যারা বাবা হয়েছি, আমাদের সন্তানদেরকে সম্পদ বানাই। তো কিভাবে সম্পদ বানাবো? কিভাবে সম্পদ বানাবো? আমাদের সন্তানদেরকে সম্পদ বানাবো। ওই সন্তানকে সম্পদ বানাবা যেই সন্তান তোমার আখিরাতে কাজে আসবে। সুবহানাল্লাহ। কিভাবে আখিরাতে কাজে আসবে? এ লম্বা কথা। আখিরাতে কাজ আসবে এতটুকুই যে দুনিয়ার জমিনে আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, বিশেষ করে যেহেতু মহিলা মাদ্রাসা, তালিমুল কোরআন, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়ে, আর কিছু না হোক মোটামুটি ভাবে বেহায়া হবে না, আর কিছু না হোক বেহায়া হবে না, এতটুকুন হবে যে আপনাকে ও এই মহিলা মাদ্রাসায় পড়া আপনাকে নিয়ে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছবে। ফায়দা এতটুকুই হবে। এজন্য উলামায়ে কেরামরা বলছেন, আর মিয়া সন্তানকে সম্পদ বানাও, সম্পদ রেখে দাও। তাহলে এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এটা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রীদের যারা আছে, আপনার আমার মা বোনেরা, ছেলে মেয়েরাই তো পড়তেছে নাকি বলেন? হ্যাঁ, আপনারা এদের চলন বলনও দেখবেন,
আর স্কুল কলেজের মেয়ে ছেলেদের চলন টলনটা দেখে। আরো অনেক লম্বা কথা ছিল, তবে সবচেয়ে বড় কথা হলো আপনি যেই করেন না কেন, যাই করেন না কেন, আপনার সন্তান জানি ইন্তেকালের সময় আপনার উপকার আসে। এই জন্যই আল্লাহ তাআলার রহমতে, ফজল আর বরকতে মাওলানা শামীম উবাইদুল্লাহ শামীম সাহেব আপনাদের এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান করেছেন, তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা দিয়া। এই মাদ্রাসার ছাত্রীরা আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে নিয়ে আসবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন না, বিশ্বাস হয়? কার কার হয় দেখি, হাত তুলেন দেখি। এই মহিলা মাদ্রাসার ছাত্রীদের দ্বারা যে দুনিয়া এবং আখিরাতের ফায়দা হবে। আমাদের এক আলেম বলছেন যে সন্তানকে 2 বছর বয়স থেকেই তরবিয়ত দেওয়া শুরু করো, শিক্ষা দেওয়া শুরু করো। কোন কোন আলেম বলছেন 5 বছর বয়স থেকে শিক্ষা দেওয়া শুরু করো, তাকে ভালো শিক্ষা দাও, সে যেন ভালো শিক্ষা পায়। আর বুজুর্গ উলামায়ে কেরামরা বলছেন না 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 না, সন্তান আসার আগে, সন্তান দুনিয়াতে আসার আগে থেকে তাকে 20 বছর আগে থেকে তাকে তরবিয়ত বা সুশিক্ষা দেওয়া শুরু করো। দুনিয়াতে আসার 15 থেকে 20 বছর আগেই তাকে শিক্ষা দেওয়া শুরু করো। সবাই অবাক হয়ে গেছে, আরে দুনিয়াতে সন্তান আসেই নাই, তাকে শিক্ষা দেবো কিভাবে? দুনিয়াতে সন্তান আসলে 2 বছর 3 বছর বয়স থেকে শিক্ষা দেওয়া যায়, 5 বছর থেকে শিক্ষা দেওয়া যায়, কিন্তু দুনিয়াতে সন্তান আসার 20 বছর আগে তাকে কেমনে শিক্ষা দিবেন? কয় দুনিয়াতে সন্তান আসার 20 বছর আগে শিক্ষা এভাবে দিবেন যে এই সন্তান যেই মায়ের গর্ভে